পিতা তার 14তম ভর দিবস 14 বছর আগে তিনি এই দুনিয়ার মহামায়া ত্যাগ করে তার আপন ঠিকানায় চলে গেছে। মাঝে মাঝে মনে হয় যে যার দ্বারা আমি আমি যে লোকটার দ্বারা এই পৃথিবীর এত সুন্দর দুনিয়াটা দেখলাম, সেই লোকটা আর নাই। আমার যে সন্তান কত যে তারা আমারে জ্বালা যন্ত্রণা করে, তখন দেখলাম যে আমি যে আমার সন্তানকে ভালোবাসি, কিন্তু তুমি মানে যদি আমার সন্তান আমাকে ভালোবাসতো তাহলে তারা বুঝতো যে আমার কষ্টটা কি। আমার বাবাও এরকম ছিলেন, উনি এই ধর্মের পথে বা আল্লাহ রাসূলের পথে যে সন্তান স্ত্রী সবকিছু ত্যাগ করে তিনি আল্লাহ রাসূলের পথে চলতেন। কে খাইলো কে গেল না গেল তার কোনো ঠেকানোর বিষয় ছিল না, তার বিষয় একটাই ছিল, শুধু আল্লাহ রাসূল, খাজা বাবা, পীর মুর্শিদ। আজ 14টা বছর কত হয়ে গেল, কত খুঁজি তারে। আমার বাবার আর সেই মধুময় হাসি আর গান আর দেখি না। যত দুঃখ যত কষ্ট পাইতাম, একবার যদি মায়ের বুকলো হাজির হইতাম, মায়ের দেখবো একটু বুঝতো বাবা তোর কি হয়েছে, তোর মনটা তোর মুখটা যে তো শুকনা শুকনা লাগে কে। আর এখন যদি আমি 3 দিনও না খেয়ে থাকি, আমার মুখটা দেখে আর কেউ বলে না যে তোর কি সমস্যা, তোর মুখ শুকনা কেন। এরকম দরদি আমার নাই। এই মাত্র কিছুদিন আগে আমার একটা বোন ছিল, বড় বোন, একই বাপের পয়দা আমরা, কিন্তু কিছুদিন যাবৎ 2 বছর যাবৎ সেই বোনটার মুখটা আবার দেখি না আমরা। কখন জানে আমার দয়া এই দুনিয়া ত্যাগ করে এই চিন্তায় আমার আর ঘুম ধরে না। আমার আর বান্ধব নাই, একমাত্র আমার দোয়া ছাড়া। দিনের মা ত্যাগ করে চলে যা, আমার এই সংসার মিথ্যা হওয়ার কিছু হবে না। আমি জন্মে জন্মের দয়াল চাও,
আমি থাকবো তোমার চরণ দাসী আমার আমার টাঙ্গাইল যাওয়ার পর কিছু কিছু মানুষের সাথে খুব একটা ভালোবাসা হয় তার মধ্যে ভাই অনেকদিন বলছিলাম ভাই আপনার দেখার পরে অনেক মানুষ দেখছে কিন্তু এতটা ভালোবাসা কারোর সাথে আর হলো না সে বলছিল ভাই কোন জন্মে জানি তোমার সাথে ভালোবাসা ছিল রে যার কারণে এতটা চেনা এতটা প্রিয় এতটা ভালোবাসা তোমার সাথে আমার হইলো পরে তো কথাটা বলছিল বুঝি নাই বুঝতাম না তখন আজকে আমার দয়াল আরো ভয় আছে আর কত আপনজন কাছে পাই কিন্তু আমার দয়ালের মতো আর কাউকে লাগে না যে আমাকে এতটুকু ভালোবাসবো বা ভালোবাসে তাই আমার শেষ মিনতে এই আমার পাপি দেহ আরে ধন্য হয়তো তোমার চরণ পরশি আমি থাকবো তোমার চরণ দাসী জন্মে জন্মে আমি থাকবো তোমার চরণ দাসী ও জন্মে থাকবো তোমার চরণ দাসী জন্মে থাকবো তোমার চরণ দাসী থাকবো তোমার চরণ দাসী কেমন জানি গেছি হইয়া গো তোমার নয়নে ডুব দিয়া রে আয়ো মন নয়নে ডুব দিয়া কেমন জানি হইয়া গেছি রে তোমার ওই জানি গেলাম হইয়া গো নয়নে রে দয়াল তোমার রূপে নয়ন দিয়া তোমার চরণ দাসী হইয়া যাবে জন্মে থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার পাপে শীতল শীতল
প্রতিবার যখন আমাদের বাড়িতে উরুস হইতো সব আত্মীয় স্বজন গুলো আসে, সবাই আসে, তখন বুঝতাম না আমার একটা বড় বোন, তার মূল্যটা বুঝতাম না ওই সময়। আজ নাই কারোর মধ্যে, কিন্তু সেই বোনটাকে আমরা খুঁজে পাই না। যখন ছিল সেই সময় তার মূল্য আমি বুঝি নাই, কিন্তু এখন খুঁজি। আরে মায়ের মতো আদর করতে আমার, কিন্তু সে আজ ও 2 বছর যাবে তার মুখটা আর চোখের সামনে পড়ে না। বাবা মার মতো খেয়েও আমাদেরকে ছেড়ে তার আপন দেখে চলে গেছে। জানি না কোন সবাই একদিন একের পরে চলে যাব। এই জোড়া আর মিলন মেলা জমবে কিনা আগামী বছর তার কোনো ঠিক নাই। সেই চিন্তা ভাবনা মনের মধ্যে সবসময় বাজে, ঠিক কে জানি কখন কারে সাইডে চলে যায়। একটা সন্তান হারা ব্যথা, একটা বাবা হারা ব্যথা সহ্য করার মতো আল্লাহ অনেকে তৌফিক দেয় নাই। তাই আমার এই আবেদন দরদি, আমি যেখানেই যাই, যে অবস্থায় থাকি, আমি যেন জনম জনমে তোমার দাসী হয়ে থাকতে পারি। আমার এই আকুল প্রার্থনা তোমার চরণে নিবেদন করলাম। কাঙ্গালের বান্ধব তুমি গো, আসল কাইয়া রে জয়নাল কানমত, ওই আসল কাইয়া আরে ও গায়া কাঙ্গালের বান্ধব তুমি গো, কই আসল কাইয়া রে কইনাল আসল কই লুকাইয়া আমি দাসী কান্দি তোমার, আমি দাসী কান্দি তোমার, আমি দাসী কান্দি তোমার। ও কইনাল কান আশার পথে কায় আর দয়াল কান, আমি বর্তমান চরণ দাসী হইয়া আমি জনমে জনম বর্তমান চরণ দাসী হইয়া পাপিতা সীতা হইতা, পাপিতা সীতা হইতা, তোমার মুখ দেখে আর থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনম থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার একটা
সময় ছবি দেখার খুব নেশা ছিল। রাত করে ছবি দেখে আসতাম। তখন আমার মা আর আমি আমার নানির বাড়িতে থাকি। প্রত্যেক দিন আমার মায়ের যাই আমি ডাক দিতাম, মা। দরজায় যা টোকা দিতাম, মা ওঠো। যেদিন আমার মা চলে যায় রাতে 10টার সময়, আমি ছবি দেখে আসে দরজা দাঁড়ানোর সময় লাইট দিছে, তারপরে দরজাটা খুলে দেখো, বাবা তোমাকে খাবার রাখছে, খাইনি। আমি বুঝলাম না যে প্রত্যেক দিন অসুস্থ মানুষ যারা ডাক দিতে হয়, আজকে আর তারা ডাকা লাগে না। অটোমেটিক দরজাটা খুলে আমার আবার যদি পাঠাও ভাবে গো আমার পূর্ণ জন্ম দিয়ে জন্ম মানব জন্ম দিয়া আরে পাঠা দয়ালে পূর্ণ জন্ম কোথাও হবে গো আমার পূর্ণ জন্ম দিয়া দয়াল জন্ম মানব জন্ম দিয়া বাবু আরে দয়াল রাখিলাম জানার দরদি থাকব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে দয়াল থাকব তোমার চরণ দাসী ও আমার পাপি দেহ শীতল হইতে কান্দাকাটি করতেছি আমি, আজ যে মিনতি জানাইতেছি যে দয়াল যেন আমি জনমে জনমে তোমার সাথে
থাকতে পারি। আজ মনে হয় আমি এর আগেও কত যে কেটেছি, আর কত কাটার পর আজকে এই ফল পেয়েছি, সেই দয়ালকে পেয়েছি, সেই বান্ধবকে পেয়েছি। এত কষ্টের পর যাকে পেয়েছি আর এখন যাকে মিনতি করতেছি, তাকে পেয়েও সে সেবা যত্ন, সেই ভালোবাসাটা আমি তাকে দিতে পারলাম না। আবার আমি প্রার্থনা করতেছি, দয়াল আবার যেন আমি তোমায় জনমে জনমে তোমাকে পাই। কিন্তু আমার যে এই পাওয়াটা কত কষ্টের বিনিময়ে পেয়েছি, তার মূল্যটা আমি আজ দিতে পারলাম না। আমার ব্যর্থতা, এই জ্বালা আবার আমাকে পুড়ে পুড়ে খাই। কারণ এত কষ্টের ফল যে দয়াল আমি পেলাম, সেই দয়ালকে আপন করতে গিয়ে মহামার জালে পড়া, তাহলে ভুলে আমি মহামার জালে আটকা পড়ে গেছি। কত সুন্দর একটা বাগান আমার, সেই বাগান থেকে একটা একটা করে ফুল ঝরে পড়তেছে। এই ফুলগুলো হতে যে কতটা সময়ের প্রয়োজন ছিল, আর আজকে ফুল ধরার পরে একটা করে পড়ে যাচ্ছে, কিন্তু আমি তার ফুল থাকতে তার মূল্য দিতে পারতেছি না। এই ব্যর্থতা আমার, এই ব্যর্থতা আমার থাকলে আমার দ্বারা কি করা সম্ভব, আমি আর কি করতে পারবো। সেই থেকে আমার পাপী দেহ ধন্য হইতে আয়ুব চান, পাপী দেহ ধন্য হইতে আমার দয়াল চাঁদ চরণ পরশি আর দরদি থাকব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে দয়াল চাঁদ থাকব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে আমার ইচ্ছা আমি থাকি যেন তোমার চরণ দাসী, গোলাম দাসী, চরণ দাসী।